গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখ টাকা বা আর 100 টাকা বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, ওর ফ্যান ফলোয়ার গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। মানে 24 ঘন্টা পরে নাকি আমি 64 জেলা থেকে বয়কট, এই ঘুম থেকে ওইটা দেখি আমি। এখন 24 ঘন্টা পরে যদি আমি 64 জেলা বয়কট হয়ে যাই, এইটা আমি দেখছি মিনিমাম 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 36 ঘন্টা পরে আমি জানতে পারছি যে কি হয়েছে। 24 ঘন্টা পরে আমি বয়কট হবো, 36 ঘন্টা পরে জানছি যে কি মানে কি হয়েছে। আমি যে বয়কট হবো এটা আমি 36 ঘন্টা পরে জানছি। এখন এই যে 24 ঘন্টা গেল গা, এখন আমি কি আর 63 জেলা থেকে বয়কট হয়ে গেছি? এখন আমি যদি 63 জেলা থেকে বয়কট হয়ে যাই গা, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো অলরেডি বয়কট হয়ে গেছি গা। আমি গাজীপুর জেলায় আমি আছি এখন। এখন আমি গাজীপুর থেকে আমার ঢাকা জেলায় ঢুকতে হইব। আমার আগামীকালকে ফ্লাইট। তোর বাপের বাড়ি তো বরিশাল। কথা পরে ক, এই সারা সাইকেল। আগামীকালকে আমার ফ্লাইট মালয়েশিয়া, আমার ঢুকতে হইব ঢাকা জেলায়। এখন আমি গাজীপুর থেকে কেমনে ঢাকা জেলায় ঢুকবো? আমি বয়কট হয়ে গেছি ঢাকা জেলার থেকে। আমার 8:30 ফ্লাইট, 8:30 আমার ইন্টারন্যাশনাল ফ্লাইট।